কি হয়েছে, কিসের অপারেশন হলো, রোগের নামটা কি, তোমরা সবাই জানতে চাইছো। আর আমার অপারেশন কেন হলো, কোথায় হলো, কি জন্য হলো, আমি এখন কেমন আছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, হাই, তোমরা সব কেমন আছো? আসসালামু আলাইকুম। আমি এখন অনেকটাই ভালো আছি, সুস্থ আছি, আশা করি তোমরাও ভালো আছো। পপি সুলতানা লাইফস্টাইলের পপি এসে গেছে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে এবং তোমাদের সাথে কথা বলতে। তো আমার এটাই হয়েছিল, আমার হয়েছে গলব্লাডার স্টোন, যেটা খুব একটা বড় রোগ না, কিন্তু খুব একটা ভয়ের কিছুও না। তো এই রোগটা আমার 3.5 বছর আগে, যখন আমি আমার ছেলের টাইমে প্রেগন্যান্সি ছিল আমার, তখন 7 মাসের যে আল্ট্রাসাউন্ড হয়েছিল তাতে ধরা পড়েছে। তো তারপর থেকে 2 বছর তো সিজারিয়ান হয়েছিল, সিজারিয়ানের পর তো 2 বছর এমনিতেই রেস্ট থাকে, তো তার জন্য আর অপারেশন করানো হয়নি। তো সত্যি কথা বলতে কি, সবাই বলে গলব্লাডার স্টোনে খুব যন্ত্রণা হয় বা বমি হয় বা গ্যাসের সমস্যা হয়, তো সেরকম আমার কখনোই কিছু হয়নি। তো 2-3 বছর এইভাবে কেটে গেল। তো আগের বছর যখন আমরা 2023 সালে ছুটিতে গিয়েছিলাম, তখন লাস্টের দিকে আমার হঠাৎ বাড়িতে গিয়ে যন্ত্রণা শুরু হয়। তো যন্ত্রণা মানে লাগাতার 4 দিন যন্ত্রণা হয়েছিল। তো ওখানে গিয়ে আমি ডক্টর দেখাই। তো ডক্টর দেখানোর পরে ডক্টর বলে অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন করানোর জন্য একটাই কথা বলেছিল, ওয়েট লস করতে হবে। যেহেতু আমার হেভি ওয়েট ছিল, থাইরয়েড আছে, তো তার জন্য আমার ওজন কমানোটা খুব জরুরি ছিল। তো যাই হোক, ওয়েট লসের পরে আমি অপারেশন করার সিদ্ধান্ত নিলাম। তো আমার পেটে ডক্টর বলেছিল যে 2-3টে পাথর আছে, কিন্তু যখন অপারেশন হলো, তো অপারেশনের পর দেখা গেল একটাই পাথর ছিল, মানে বড় সাইজে। সেটা অবশ্যই তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো অপারেশন করার জন্য হসপিটালে অ্যাডমিট হওয়া থেকে শুরু করে সবটাই তোমাদের মানে আমি বলবো, মানে সেই অভিজ্ঞতাটা আমার কি আমি শেয়ার করব। তো আমাকে ওয়েস্ট বেঙ্গলের ডক্টর অপারেশনের জন্য বলেছিল কি অপারেশন করে নাও, যত তাড়াতাড়ি করে নেবে ততই ভালো, না হলে গলব্লাডার স্টোন বড় হয়ে গেলে গলব্লাডারটা ব্লাস্ট করতে পারে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমার পাথরটা বেশ বড় ছিল, কারণ 3.5 বছর আগেকার পাথর কতটা বড় হবে তোমরা ভাবতেই পারছো। তো আমার তো বেশ ভয় লাগছিল, সার্জারির কথা শুনে কার না ভয় লাগে বলো। তো আগের বছর ছুটিতে যখন যন্ত্রণা হয়েছিল, লাগাতার আমাকে 4 দিন ইঞ্জেকশন নিতে হয়েছিল, যার জন্য আমি একটু আরাম পেয়েছিলাম। তো আমরা পাঞ্জাবে কোয়ার্টারে আসার পর ঠিক করলাম না, অপারেশন করে নেব। তো অপারেশনটা আমার কোথায় হয়েছে? অপারেশনটা হয়েছিল আর্মি হসপিটালে, যেটা পাঠানকোটে সবচেয়ে বড় হসপিটাল, এমএইচ, ওখানেই হয়েছিল। ওখানে সুবিধা খুবই ভালো। তো ওখানে অপারেশন করার জন্য আমাকে যেদিন আমার বর ভর্তি করতে গেল, সেদিনও খুব ভয়ে ছিলাম। আর সব থেকে বেশি ভয় বা কষ্ট এটাই ছিল যে ছেলে মেয়ের জন্য খুবই কষ্ট পাচ্ছিলাম। যাই হোক, আমি পুরো কেঁদে কেঁদে একেবারে মানে কি করছিলাম অবস্থা, তোমাদের ভিডিও ক্লিপ ছোট ছোট করে দেখাবো এর মধ্যেই। এটা হচ্ছে যখন আমার বর আমাকে ভর্তি করে হসপিটাল থেকে আসছিল, মানে আসার জন্য বলছিল, তখনই আমার কান্না পেয়ে গেছে। ছেলে পাশে বসে ফোন দেখছে, ও তো ছোটো মানুষ, ও তো কিছু বোঝে না। তো ওর জন্য আমার বেশি কষ্ট হচ্ছিল, মায়া লাগছিল খুব, যে আমি কি করে থাকবো, কি করব, ও কি করবে আমাকে ছাড়া। আমি কাঁদছি বলে তোমরা ভয় পাবে না, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো হসপিটালে প্রথমে আমি 2 দিন ভর্তি ছিলাম। তো 2 দিন ভর্তি হওয়ার পরে আমার অপারেশনটা হয়েছিল। ডক্টর বলেছিল 2 দিনের টেস্ট, আল্ট্রাসাউন্ড, ওদের তো অনেক ফর্মালিটিস থাকে, ওরা 3 মাস আগেকার রিপোর্টও নেয় না, কারেন্ট রিপোর্টটা ওদের জরুরি হয় বা দরকার হয়, যার জন্য ওরা কারেন্ট রিপোর্ট করার জন্য আমাকে 2 দিন অ্যাডমিট রেখেছিল আগে। তো আমি 6 তারিখ 7 তারিখ অ্যাডমিট ছিলাম, আর 8 তারিখ সকাল 7:30টার সময় আমাদের ওটির জন্য নিয়ে যাওয়া হবে। তো ভোর 5টায় আমাকে উঠিয়ে দিয়েছিল, তারপরে স্নান ধান করে পুরো রেডি হয়ে চুল টুল বেঁধে, আমি তোমাদের ছোট ছোট ক্লিপ দিয়ে দেবো ভিডিওর, ওগুলো তোমরা দেখতে পাবে। তো চুল টুল বেঁধে তো রেডি হয়ে গেলাম অপারেশনের ড্রেস পরে। কিন্তু আমার আগে যতটা ভয় লাগছিল, অপারেশন থিয়েটারে যখন আমার বর, আমি ভোরবেলা উঠে দেখি 5:30টার সময় হসপিটালে চলে গেছে, মানে আমাদের ঘরের ভিতরে ঘরের সামনে দাঁড়িয়েছিল, তো ওনাকে দেখে একটু সাহস পেলাম। আমি ভাবলাম আমি যদি কাঁদি তাহলে এই মানুষটারও খুব কষ্ট হবে, কারণ বাড়ি থেকে তো কেউ আসতে পারেনি। তো আমি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে খুবই ভয় পেয়েছিলাম, কিন্তু মনটাকে শক্ত করে অপারেশন থিয়েটারে যাওয়ার সময় আমি কতটা হাসি মুখে গিয়েছি তোমরা একবার দেখো। আমার সাথে এই দিদিটারও গলব্লাডার স্টোন অপারেশন হবে, তো দুজনে একসাথে যাচ্ছিলাম। তো ওই দিদিটা বলছিল আমরা যুদ্ধ জয় করতে যাচ্ছি। যাই হোক, মনে সাহস নিয়ে চলে গেলাম। তোমরা সবাই দেখলে যে কতটা সাহসের সঙ্গে আমি হাসি মুখে অপারেশন থিয়েটারের জন্য গেলাম, থিয়েটারের ভিতরে। তো আমার বর বাইরে অপেক্ষা করছিল। তো 7:30 থেকে উনি অপেক্ষা করেছে, তারপরে আমাদের ভিতরে ঢুকিয়ে দিল। ওই দিন 3টে পেশেন্ট ছিল, আমরা পরপর ছিলাম একই সাথে, মানে পাশাপাশি বেডে।
তো 3 জনের প্রথম নাম্বার ছিল ওদের 2 জনের, তারপরে আমারটা লাস্ট নাম্বার। আমার শুরু হয়েছিল 12টা নাগাদ এরকম অপারেশন শুরু হয়েছিল। তো যখন ওদের 2 জনের হয়ে গেছে তারপরেই আমাকে নিয়ে গেছে। তো 12টার সময় যখন আমাকে নিয়ে গেল অপারেশন থিয়েটারের ভিতরে, তো আমার ওটাতেই ভয় লাগতো কি আমাকে অজ্ঞান করবে, তাহলে কি আমার জ্ঞান ফিরবে না, তাহলে কি করে অজ্ঞান করবে, কি করবে না করবে, আমি কি ব্যথা পাবো, আমার কি কষ্ট হবে, এরকম ধারণা খুবই আছে। আগে আমি ইউটিউবে সার্চ করেও দেখেছি। তারপরে ওটির মধ্যে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানে 3টে ডক্টর ছিল। এমনিতেই আর্মি হসপিটালের ডক্টররা একা না, অনেকগুলো ডক্টর একসাথে গ্রুপ মিলে ওরা অপারেশন করে। তো প্রথমেই আমাকে নিয়ে গিয়ে ওর মধ্যে শুইয়ে দিয়ে ইসিজি সমস্ত মেশিনপত্র লাগিয়ে দেওয়া হলো। তারপরে আমার এই হাতে চ্যানেল করা ছিল, তো এর মধ্যে 4টে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিল, মানে 4টে পরপর দিল। তো ইঞ্জেকশন দেওয়ার পরই আমার অক্সিজেন মাস্কটা দিয়ে দিল, আর তারপরে আমার নাম জিজ্ঞাসা করলো। আমি পপি সুলতানা বলার পরেই উপরটা না পুরো ঘুরে যাচ্ছিল, মানে এতটাই আমার মাথা ঘুরছিল। তারপরে আমার আর কিছু মনে নেই, কি হয়েছে না হয়েছে, কিভাবে সার্জারি হলো আমি কিচ্ছু বুঝতে পারিনি বা কোনো কষ্ট হয়নি। তারপরে 2:30-এর দিকে, মানে 2 ঘন্টা পরে বা 2টোর দিকে আমাকে বার করেছিল। তো তারপরে আমি বেহুশ ছিলাম, হালকা হালকা জ্ঞান ছিল আমার। তো গালে এরকম ভাবে মেরে আমাকে ওঠানোর চেষ্টা করছিল, ওরা দেখছিল এর জ্ঞান আছে নাকি। তো তারপরে আমি আস্তে আস্তে উঠতে পারিনি, মানে খুব ঘুম পাচ্ছিল, আমার খুবই ঘুম পাচ্ছিল। তো বললো ঘুম থেকে ওঠো, নাহলে আমরা কেবিনে দেবো না। তো আমি হালকা হালকা তাকালাম, তো বাইরে বেরিয়ে দেখি আমার বর সামনে দাঁড়িয়ে আছে। তো ডক্টর আমাকে এটাই জিজ্ঞাসা করলো, এটা কি, যতক্ষণ না বলতে পারবি ততক্ষণ নিয়ে যাবো না। তো আমি বললাম এটা আমার স্বামী। যাই হোক, তারপর আমাকে ওয়ার্ডে নিয়ে গেল। ওয়ার্ডে নিয়ে গিয়েও আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, মানে ওখানে গিয়েও আমি পুরো বেহুশই ছিলাম। তারপরে আমার আর কিছু মনে নেই, আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই সেই কি অবস্থায় ছিলাম সেটা দেখো। আর এই সময় আমার বর আমাকে দেখে খুবই কষ্ট পাচ্ছিল, আমি এরকম অবস্থায় পড়েছিলাম দেখো। তো মানে কতটা ঘাবড়ে গিয়েছিল আমাকে দেখে। যাই হোক, তখন তো পাশে দাঁড়ানোর মতো আর কেউ ছিল না, একমাত্র আমার বরই ছিল, যে আমার সব সময় সমস্ত টাইমে আমার কাছে ছিল, আমার পাশে ছিল, আমার সাথে ছিল। তারপর আমার যখন একটু একটু হোশ আসলো, জ্ঞান ফিরলো, তো তারপরে আমি জ্ঞান ফেরার পরেও আমার ড্রেস চেঞ্জ করিয়ে দিল। ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়ার পরে 2 ঘন্টা পর, মাত্র 2 ঘন্টাই হয়েছিল, তো ডক্টর বললো হেঁটে আসো। দিয়ে আমি বললাম এখন অপারেশন হয়েছে, এখন কিভাবে আসবো, বলছে এটা ছোট সার্জারি, এটাতে হেঁটে আসাই যাবে। তো যাই হোক, ওয়াশরুমে যাওয়ার জন্য বললো। ওয়াশরুম থেকে এসে আমি ওই দিন রাত্রিবেলা কটায়, 12টায় অপারেশন হয়েছিল 2টোর দিকে, তো 8টার দিকে আমাদের পানি দিয়েছিল। তো 1 ঢোক এরকম পানি দিয়েছিল, আর স্যালাইন চলছিল। তো খাবার দিতে বলেছিল ডক্টরে, কিন্তু আমি খাবার খাইনি, বলেছিল খিচুড়ি পাতলা খেতেই পারো, আমরা খাইনি। তো সেদিনের অপারেশনের জার্নিটা এরমই হয়েছিল। পরের দিন সকালে উঠে নিজেকে একটু ফ্রেশ লাগছিল, খুব একটা কষ্ট হয়নি। তো তারপরে উঠে খুব ব্যথা ছিল পেটে, অসহ্য ব্যথা। তো ওরা পেন ক্লিয়ার দিয়ে দিয়েছিল, আর বললো একটু একটু করে হাঁটো, খাবার খাও, ডাল সবজি সাদা খাবার খেতেই পারো, কোনো অসুবিধা নাই, পেট খালি রাখলে চলবে না। গলব্লাডার স্টোনের অপারেশনের পর থেকে তোমরা কখনো পেট খালি রাখতে পারবে না, তাহলে অ্যাসিডিটির সমস্যাটা বেড়ে যাবে। তো সকালে উঠে ডাক্তার একটা কথাই বলেছিল, যত হাঁটবে, যত চলবে, ওয়াকিং করবে, তত ভালো, তাড়াতাড়ি সুস্থ হবে। এক জায়গায় পড়ে থাকলে কি হবে, সেলাইয়ে টান পড়বে, মানে স্টিচেসগুলোতে। তো এখন তো উন্নতি প্রযুক্তি উঠেছে, তো আমার সেলাই হয়নি, মানে ওটা স্ট্যাবল করে দিয়েছিল, স্ট্যাবলার টাইপ ছিল স্টিলের, যেটা আমাকে 7 দিন পর কাটানোর জন্য বলেছিল। তো 7 দিন পর আমি কেটেও এসেছি, আর এখন আমি কেমন আছি, এখন আমি অনেকটাই সুস্থ আছি। তো 8 তারিখ অপারেশন হয়েছিল, আজকে 2 তারিখ, তো 20 দিন তো হয়েই গেছে, 20-22 দিন। তো খুব খারাপ নেই, মোটামুটি ভালোই আছি, সাবধানে চলছি, হালকা খাবার খাচ্ছি। আর অপারেশনের পর কি কি খাবার খাচ্ছি, কি খাচ্ছি, কেমনভাবে চলছি, কেমন খেতে বলেছে ডাক্তারের, রুটিনটা কি, সেসব জানাতে আমি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো। অপারেশনের পর আমার 8 তারিখ অপারেশন হয়েছিল, আর আমাকে 10 তারিখে ছুটি দিয়েছিল, 2 দিন রেখেছিল আমাকে, মানে 8 তারিখ 9 তারিখ আর 10 তারিখে ছুটি দিয়ে দিয়েছিল। যেহেতু 11 তারিখে ঈদ, বা 11 তারিখে দিলেও হতো, জানি না, আমি সুস্থ ছিলাম আর আমার ওষুধপত্র বন্ধ হয়ে গেছিল বলে ডক্টর ছুটি দিয়ে দিয়েছিল। আর আমি ঈদের জন্য ডক্টরের সাথে নিজেই কথা বলেছিলাম যে 11 তারিখে ঈদ আছে, আমার ছুটি দরকার, বাড়িতে বাচ্চারা আছে। তো ছুটি নিয়ে আমি সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছি, তো কোনো অসুবিধাই হয়নি আমার। আর হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, তো আমার পেটে কত বড় পাথর ছিল সেটাই তোমাদের দেখাবো। এই দেখো, এটা এতটা হার্ড না, মানে পুরো সুপারির মতো একটা বড়, দেখো তোমরা বুঝতে পারছো হয়তো, এটা কি ছোট পাথর বলে, এত বড় পাথর আমার পেটে ছিল। তো ডক্টর বলেছে আর একটু বড় হলেই ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল, পাথর না, গলব্লাডার। পাথরের সাথে যে যুদ্ধ আমার ছিল, সেই যুদ্ধে আমি জিতে গেছি।
দিন ডক্টরে আমাকে খুব বেশি ওষুধ দেয়নি, 7 দিনকার অ্যান্টিবায়োটিক দিয়েছিল আর একটা লাগানো টিউব দিয়েছিল। তো বলেছিল ওটা 7 দিনই চলবে। আর যখন স্টিচেসটা কাটতে যাব তখন মানে কাটতে গিয়েছিলাম আর কি 7 দিন পরে, তখন ওই অ্যাসিডিটির ওষুধ দিয়েছিল কিছু, গ্যাসের সমস্যা হলে তখন খেতে পারো, এইরকম ব্যাপার। তো সবাই ভাবে হয়তো গলব্লাডার স্টোন করলে জীবনেও কিছু খেতে পারবে না বা লাইফ টাইম শেষ, যেরকম আমি মনে করতাম, মিথ্যা কথা বলবো না। প্রচুর মানুষ কি হয় এখন উৎসাহ দেওয়ার থেকে বেশি খারাপটাই বলে, যে তোর তো জীবন শেষ, তুই তো আর বাঁচবি না, তো তুই তো কিছু খেতে পারবি না, দুনিয়াতে কিছুই খেতে পারবি না, পছন্দের জিনিস তোকে ছাড়তে হবে, এরকম কিছুই নয়। তোমরা কেউ টেনশন নিও না, ভয় নিও না। আর একটা কথা, আমি যখন বেহুশ ছিলাম ওই ভিডিওটাতে তোমরা দেখতেই পাবে, তো আমার শর্ট ভিডিওতেও দেখতে পাবে, তখন আমার বর আমার হাতটা শক্ত করে তখনও ধরেছিল। তো জীবনে ভালোবাসার মানুষ থাকলে না সবটা পথ তুমি একা হাতেই পার হয়ে যেতে পারবে, মানে কোনো বাধা তোমাকে আর আটকাতে পারবে না। যাই হোক, উপরওয়ালার অনেক দোয়া ছিল আমাদের ওপর, তো আল্লাহ আমাকে বাঁচিয়ে সুস্থভাবে ফিরিয়ে এনেছে। তো আমি আমার ছেলে মেয়ে আমার বরের কাছে ফিরে আসতে পেরেছি। তো গলব্লাডার স্টোন খুব বড় বিমারি না বা বড় রোগ না, তোমরা কেউ ভয় পাবে না। সমস্ত জিনিস জীবনে আনন্দের সাথে নেওয়ার চেষ্টা করবে, হালকাভাবে নেওয়ার চেষ্টা করবে। বাঁচতে হলে জীবনে অনেক বাধা পার হতে হবে। এই পৃথিবীটা অনেক বড়, পৃথিবীতে অনেক কিছুই ঘটে, নিজের সাথে যা ঘটবে কখনোই সেটা ভয়ের ভাবে তুমি নেবে না, আর কোনো কষ্ট হবে না। সবসময় মনে সাহস রাখবে। আজকাল মেয়েরা কি না করছে, মেয়েরাও কোনো কাজে পিছিয়ে নেই। আর সামান্য একটা অপারেশন একটা মেয়েকে কিভাবে কাবু করে দিতে পারে, তাই না? তো আমি এখন বেশ সুস্থ, কাজ হয়তো করি না, আমার বর করে, কিন্তু মন থেকে আমি কোনোদিনই কাবু হয়ে উঠিনি। আমি সবসময় হেসে খেলে বেড়াতে ভালোবাসি, আনন্দ করতে ভালোবাসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানাবো আমার ডেলি রুটিন কি। আর তোমরা সবাই ভালো থেকো, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, বাই, টাটা।